আরকেএসওয়াই রেশন কার্ড থেকে কিভাবে পিএইচএইচ অথবা এসপিএইচএইচ রেশন কার্ডের আবেদন করবেন। কারা কারা আরকেএসওয়াই 1 থেকে পিএইচএইচ অথবা এসপিএইচএইচ রেশন কার্ডের আবেদন করতে পারবেন, এমনকি এই আবেদনটি করার পর কতদিনে অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার পর আরকেএসওয়াই 1 রেশন কার্ড কতদিন পর পিএইচএইচ অথবা এসপিএইচএইচ রেশন কার্ডে রূপান্তরিত হবে। তাই স্টেপ বাই স্টেপ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আবেদন করার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন রেশন কার্ড। রেশন কার্ড লিখে সার্চ করতেই চলে আসবে পরবর্তী পেজটি। দেখতে পাবেন wbpds.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করবেন। দেখুন এই লিঙ্কটিতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই ওয়েস্ট বেঙ্গলের যে খাদ্য দপ্তরের অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টালে চলে আসবেন। দেখুন আমি ইতিমধ্যে সেই পোর্টালে পৌঁছে গিয়েছি। এখানে আপনি নিচের দিকে যাবেন আর নিচের দিকে গিয়ে লক্ষ্য করবেন। দেখুন আমি এরপর এই পোর্টালে নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে গিয়েই দেখতে পাবেন একটি অপশান, যে অপশান আপনাদের কাছে আমি এখনই তুলে ধরছি। দেখুন নিচের দিকে আমি চলে এসেছি। এখানে দেখুন এই যে অপশানটি বাম সাইডে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে আধার কার্ডের নম্বর দিতে হবে, অর্থাৎ আরকেএসওয়াই 1 রেশন কার্ড যার রয়েছে সেই ব্যক্তির আধার নাম্বার আপনাকে দিতে হবে। দেখুন আমি একজন আরকেএসওয়াই 1 কার্ড যার রয়েছে তার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আধার কার্ডের নাম্বার দেওয়ার পর নিচের দিকে বাম সাইডে দেখবেন একটা ঘর রয়েছে যেটি বুজুক বুজুক করছে, সেইখানে একটা টিকমার্ক লাগাতে হবে। টিকমার্ক দেওয়ার পরেই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। দেখুন আমার আধার নাম্বার দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর বাম সাইডে যে বুজুক বুজুক করছে ঘরটি, এখানে একটা টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দিয়ে দেওয়ার পর দেখুন এই যে সেন্ড ওটিপির অপশান রয়েছে সেই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করছি। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথে আধার কার্ডে রেজিস্টার থাকা ফোন নম্বরে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপি আপনাকে দিতে হবে। দেখুন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতেই ওটিপি চলে গিয়েছে আধার রেজিস্টার মোবাইল নম্বরে। এখানেই ওটিপিটা দিতে হবে। ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি। ওটিপি দিয়ে পরে নিচে সাবমিট ওটিপির অপশানে ক্লিক করতে হবে। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজে চলে যাবেন। দেখুন আমি এরপর এই জায়গাটাতে ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপি দিয়ে পরে সাবমিট ওটিপি নিচের যে অপশানটি সেই অপশানে ক্লিক করে দিচ্ছি। এখানে এই সাবমিট ওটিপি অপশানে দেখুন ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটি খুলে যাবে। দেখতে পাবেন দেখুন এখানে ক্যাটাগরি আরকেএসওয়াই 1 রেশন কার্ড দেখতে পাচ্ছেন। ক্যাটাগরিটি রেশন কার্ডের যে আরকেএসওয়াই 1 রেশন কার্ড, আর এই রেশন কার্ডটি দেখুন আমি পিএইচএইচ কীভাবে ক্যাটাগরি করবেন সেটাই দেখাচ্ছি। এখানে বাম সাইডে দেখুন ইয়েস আর নো দুটি অপশান রয়েছে, এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন। দেখুন আমি এখানে ইয়েস অপশানে ক্লিক করার পর নেক্সট ডান সাইডে যে অপশানটি রয়েছে এই নেক্সট অপশানে ক্লিক করবেন। দেখুন আমি এই নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনি পরবর্তী পেজটি দেখতে পাবেন। এরপর আপনি ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন। দেখুন আমি ড্যাশবোর্ডে পৌঁছে গিয়েছি। এখানেও লেখা দেখা যাচ্ছে যে আরকেএসওয়াই 1 রেশন কার্ড, আর টোটাল একটি রেশন কার্ডই রয়েছে। এই রেশন কার্ড আরকেএসওয়াই 1 যেটি রয়েছে এটিই আমি পিএইচএইচ পরিবারে নিয়ে যাব। দেখুন এরপর নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে যে অপশানটি, দেখুন লেখা রয়েছে অনলাইন ফর্ম সার্ভিস, অনলাইন ফর্ম সেবা। এই যে অপশানটি এই অপশানে ক্লিক করবেন। দেখুন আমি এই অপশানে ক্লিক করছি। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই ফর্মগুলি দেখতে পাবেন। 4 নম্বর ফর্ম রয়েছে বাম সাইডে, ডান দিকে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, এখানে অনেকগুলো ফর্ম রয়েছে অনলাইনে সাবমিট করার। ডান সাইডে দেখুন এই যে 14 নম্বর ফর্ম, ফর্ম 14, এই 14 নম্বর ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। দেখুন আমি এই 14 নম্বর ফর্ম যে অপশানটি রয়েছে সেখানে দেখুন ক্লিক হেয়ার যে অপশানটি আছে সেই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করব। দেখুন এই যে এই জায়গাটাতে ক্লিক হেয়ার যে অপশানটি রয়েছে এই ক্লিক হেয়ার অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে চলে যাবেন। দেখুন আমি ইতিমধ্যেই সেই পরবর্তী পেজে চলে এসেছি। এখানে যে সার্ভিস টাইপটি দেখুন শিফটিং টু নিউ ফ্যামিলি ফর্ম 14, আর এই যে ডান সাইডে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে চলে যাবেন। দেখুন এখানে দেখতে পাবেন আরও একবার ক্যাটাগরি আরকেএসওয়াই 1 রেশন কার্ড, আর একটি মাত্রই রেশন কার্ড, এটি পরিবার থেকে আলাদা হয়ে আছে। তাই এটি যে মেন পরিবার সেই মেন পরিবার
পরিবার অর্থাৎ পিএইচএইচ পরিবার সেই পরিবারে নিয়ে যাওয়ার জন্য এখানে ডান সাইডে নেক্সট অপশানে ক্লিক করবেন। দেখুন আমি এই নেক্সট অপশানে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি আবারও একটি পরবর্তী পেজে চলে যাবেন। এখানে দেখুন যে সদস্যকে অন্য পরিবারে যুক্ত করতে চান তাকে বাছুন। অর্থাৎ এখানে যেহেতু একটি কার্ডেই আছে তাই একটি কার্ডেকেই আমাকে বাছতে হবে। দেখুন এই কার্ডটির ডান সাইডে একটি ফাঁকা ঘর রয়েছে, এখানে একটা টিকমার্ক লাগাতে হবে। টিকমার্ক লাগার পর বাম সাইডের দিকে সিলেক্ট বেনিফিশিয়ারি সদস্য বাছুন এই অপশানটি রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তবে যদি এক্ষেত্রে আপনার একটি বা দুটি বা তিনটি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনি একটি একটি করেই রেশন কার্ড অন্য পরিবারে বা মেন পরিবারে নিয়ে যেতে পারবেন। প্লিজ সিলেক্ট রিজন যে অপশানটি রয়েছে বাম সাইডে, এখানে আপনাকে কারণ সিলেক্ট করতে হবে। স্প্রেড ফ্যামিলি ক্রিয়েট বাই চাইল্ড বা এই পরিবারের কেউ এভাবে একটা সিলেক্ট করে নেবেন, এখানে তিনটি সিলেক্টের অপশান থাকবে। দেখুন আমি স্প্রেড ফ্যামিলি ক্রিয়েট বাই চাইল্ড এটা সিলেক্ট করেছি, তারপরে ডান সাইডে নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানে ক্লিক করেছি। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে চলে যাবেন। দেখুন আমি এই যে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম, ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে পৌঁছে যাওয়া যাবে। দেখুন এই যে চলে এলো পেজটি, দেখতে পাচ্ছেন একটু নেটওয়ার্কিং সমস্যার জন্য একটু দেরি লাগতে পারে। দেখুন পরবর্তী পেজে চলে এসেছি। এরপর আপনার পরিবার যেটি মেন পরিবার যেখানে পিএইচএইচ অথবা এসপিএইচএইচ এর রেশন কার্ড রয়েছে সেই পরিবারেরই একজন 18 বছরের উপরের ব্যক্তির রেশন কার্ডের নাম্বার দেবেন। এই পদ্ধতি আপনি কেবলমাত্র যদি আপনার পরিবারে 2 ধরনের কার্ড থেকে থাকে RKSY1 আর পিএইচএইচ সেক্ষেত্রেই করতে পারবেন RKSY1 থেকে পিএইচএইচ। তারপরে রেশন কার্ডের নাম্বার দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। পিএইচএইচ রেশন কার্ডের নাম্বার দেওয়ার পর দেখুন এখানে এই যে যার রেশন কার্ড নাম্বার টাইপ করলাম এখানে তার পিএইচএইচ রেশন কার্ড রয়েছে। দেখুন এই যে বাম সাইডে একটা টিকমার্ক লাগাতে হবে এই জায়গাটাতে, এরপর নিচে দেখুন ভেরিফাই আধার অপশান রয়েছে, এই ভেরিফাই আধার অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই আধার অপশানে ক্লিক করার সাথে সাথেই যার আপনি রেশন কার্ড নাম্বার টাইপ করলেন তার আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপি আপনাকে এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পর ডান সাইডেই দেখতে পাবেন সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট অপশান, সেই অপশানে ক্লিক করতে হবে। দেখুন আমার ওটিপি দেওয়া প্রায় শেষ, সাবমিট ওটিপি এই যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন পরবর্তী পেজটি, পরবর্তী পেজে দেখতে পাবেন যে পিএইচএইচ পরিবারের যতজন সদস্য রয়েছে সেই সব সদস্যদেরকে দেখুন এখানে চলে এসেছি ক্যাটাগরি পিএইচএইচ রেশন কার্ড সমস্তই, আর নিচে যে RKSY1 রেশন কার্ডটি আমি এই পরিবারে নিয়ে যাচ্ছি সেটি নিচের দিকে এই ব্ল্যাক যে কালারটি রয়েছে এখানে দেখতে পাবেন। এইভাবেই আপনি রেশন কার্ডগুলো দেখতে পাবেন। এরপর আপনি আবেদনটির শেষ পর্যায়ে চলে এসেছেন, ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে। দেখুন ডান সাইডের দিকে দেখতে পাবেন এই ফাইনাল সাবমিট অপশান, তার আগে বাম সাইডে এই যে দুটো টিকমার্ক দিতে হবে, এই যে এই ঘরটিতে একটি আর উপরের ঘরটিতে একটি, দুটি টিকমার্ক দিয়ে ডান সাইডে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতেই আপনার 14 নম্বর ফর্মটি সাকসেসফুলি হয়ে যাবে। দেখুন আমি ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে দিয়েছি। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন আবেদনটি সম্পূর্ণ। দেখুন আবেদনটি সম্পূর্ণ হয়ে গিয়েছে ইতিমধ্যে, দেখতে পাবেন সেটি আপনার ফোনও একটি SMS চলে যাবে যে নিউ ফ্যামিলি শিফটিং যে অনলাইন অ্যাপ্লিকেশন করলেন সেটা নিয়ে একটি SMS চলে যাবে। এখানে দেখুন সেভ সাকসেসফুলি ইউ ক্যান চেক স্ট্যাটাস চেক করতে পারবেন এই যে এখানে থাকা আধার অথবা মোবাইল নাম্বার দিয়ে। চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে দেখুন এখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট করা হলো 2/3/2026 15:46 26 সেকেন্ডে। এখানে 14 নম্বর ফর্ম ফিল আপ করা হলো। অ্যাপ্রুভ 2-3 দিনের মধ্যে হয়ে যাবে, তবে যেহেতু RKSY1 রেশন কার্ড আপনি পিএইচএইচ পরিবারে নিয়ে যাচ্ছেন তাই পিএইচএইচ এসপিএইচএইচ কোটা এখন নেই, তাই অনেকটাই সময় লাগছে। তবে কিছুদিন পর যখন কোটা খালি হবে দেখবেন পিএইচএইচ কার্ডে রূপান্তরিত